মিডিয়া যুগে খুব ভালো একটা ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়া খুবই সহজ। আমি ধানবাদ পৌঁছে আমার বিস্তারিত ট্যুর প্ল্যান সাইট সিনের আগে এখানে শেয়ার করব। তারপরে 1 মাস পরে আবার ফিরে যাবেন সৌদি আরবে, অয়েল কোম্পানিতে কাজ করেন। বাদে 112টি কয়লা খনি আছে, যার মধ্যে এরকম অনেক ওপেন কোল মাইন্স আছে, খোলা কয়লা খনি। এখানেই আমরা প্রথম এলাম। এই লীলড়ি মাতার মন্দির ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে সড়কপথে 20 কিলোমিটার এবং সময় লাগলো 34 মিনিট। ধানবাদ জেলার কাদরাসে বাগমারা ব্লকটি বিখ্যাত। এই আচ্ছা, রাজপুরে পুজোরি হচ্ছে। আচ্ছা, এই মন্দির হচ্ছে কুলদেবী, আমাদের রাজা সাহেবের কুলদেবী মন্দির হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, 1000 বছরের হলো। রামরাজ মন্দির থেকে সড়ক পথে আমরা এর কাছে দুটি নদী মিলিত হয়েছে। কাত্রি নদী উত্তর থেকে দক্ষিণে প্রতি নদীর সাথে মিলিত হয়েছে। জলপ্রপাতের কাছাকাছি শিলাগুলি নদীর প্রবাহে 12 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। পাথুরে ভূখণ্ডটি পাথুরে ফসল এবং আশেপাশের বনের মধ্যে লুকিয়ে আছে। গুড মর্নিং ফ্রম উত্তরপাড়া স্টেশন 1 নং প্ল্যাটফর্ম। আজ 31শে আগস্ট 2024 ভোর 4টে। আমি এখন যাব 4:27 ব্যান্ডেল লোকাল ধরে হাওড়া স্টেশন। ওখান থেকে 6:05 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে যাব কয়লা খনির দেশ তথা শিল্পকেন্দ্রিক বাণিজ্যিক শহর ধানবাদ, যেখান থেকে একদিনেই ঘুরে নেব কয়লার খনি, পাহাড়, ঝর্ণা ও জঙ্গল সব একসাথে। এই ট্রেনে আমি উঠেছি, কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে যাব। সাধারণভাবে 10 নম্বর প্ল্যাটফর্মে দেয়, ওই বোর্ডে এখনও দেখতে পাচ্ছি না আমরা। তো এখনো পর্যন্ত অনেক ট্রেন আছে সকালবেলা। ওই দূরে ভোজনালয় দেখতে পাচ্ছি, এই উল্টো দিকে হচ্ছে এসি ওয়েটিং রুম যাওয়ার লিফট রয়েছে, এই সোজা আমি দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই সব ট্রেনগুলোর অ্যানাউন্সমেন্ট হবে। আমরা এখন 4-5টা দেখছি। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে ধানবাদ মোট 259 কিলোমিটার জার্নি। এসি চেয়ার কারের ভাড়া 834 টাকা, এর সাথে মর্নিং টি, স্ন্যাক্স আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই 11 নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেন ঢুকবে, সেই মতো অ্যানাউন্সমেন্ট হলো। আমি যাচ্ছি। এখন সোশ্যাল মিডিয়া যুগে খুব ভালো একটা ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়া খুবই সহজ। আমি ধানবাদ পৌঁছে আমার বিস্তারিত ট্যুর প্ল্যান সাইট সিনের আগে এখানে শেয়ার করব। এসি চেয়ার কার আছে 7টি ও এক্সিকিউটিভ ক্লাস আছে 2টি। এরপরে ট্রেন ঢুকে গেল। আমার কোচ হচ্ছে C4 কোচ, সিট নম্বর 3, 6:05 ছাড়বে। এই যে আমি উঠে পড়েছি, এইরকম এইটা C3। আমার পাশে যে দাদা বসেছে উনি সৌদি আরব থেকে এসেছেন 1 মাসের ছুটিতে, তো ধানবাদে বাড়ি। তারপরে 1 মাস পরে আবার ফিরে যাবেন সৌদি আরবে, অয়েল কোম্পানিতে কাজ করেন। হাওড়া থেকে ভোর 6:05 এই ট্রেনটি ছেড়ে প্রথমে 7:48 দুর্গাপুর, তারপর 8:06 রানীগঞ্জ, 8:22 আসানসোল এবং সব শেষে 9:23 ধানবাদ পৌঁছয় এবং 10-15 মিনিট আগেই পৌঁছে যায়। 4-5টা কত সুন্দর লাগছে ট্রেন থেকে। হাওড়া থেকে মোট 3 ঘন্টা 18 মিনিট সময় লাগে। একদিনে ঘুরতে চাইলে অবশ্যই এই ট্রেনটি ভালো, কারণ 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরলে হাওড়া থেকে ধানবাদ লেট করে পৌঁছয় সকাল 11:45। তারপর বেশি সময় পাওয়া যায় না। এরপর খাবার আসছে। 7:15 বাজতেই এলো মর্নিং টিকিট আর ওটসের ডাইজেস্টিভ প্যাকেট।
চা, চিনি, দুধ আর 1 কাপ গরম জলও দিয়ে গেল এইমাত্র। 7:45 বাজতেই ব্রেকফাস্ট চলে এলো। 2টো বড় পাউরুটি, মাখন, টমেটো কেচাপ, অমলেট, 2টো ডিমের ফ্রেঞ্চ ফ্রাই, বিনস আর একটা ম্যাঙ্গো জুস। 8টায় রানীগঞ্জ আসতেই নেমে দাঁড়ালাম। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। সবকিছু দেখে একদিনে ফিরতে চাইলে গিরিডির উশ্রী জলপ্রপাত না প্ল্যান করাই ভালো, কারণ দুটি হচ্ছে দু প্রান্তে। গিরিডি অনেক দূর ধানবাদ থেকে। উশ্রী জলপ্রপাত বাদ দিলে একদিনে ফেরা সম্ভব এবং সেক্ষেত্রে গাড়ি ভাড়াও অনেক কমে যাবে। ভ্রমণের আগেই সবকিছু পরিকল্পনা করে নিতে হবে। আমরা ধানবাদ স্টেশনে 10-15 মিনিট আগেই এসে পৌঁছে গেলাম। ফুটব্রিজ দিয়ে ওই ওপরে বাঁ দিকে যেতে হবে। সোজা তাকালেই দেখতে পাচ্ছি লিফট রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় ওখানে। আমি র্যাম্পে করে ওপরে উঠে বাঁ দিকে বেঁকবো। তারপরে ওই দিকে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, ওইখানে ফার্স্ট ফ্লোরে রিটার্নিং রুম আছে, সেইখানে আজকের দিনটা আমি থাকবো। এইটা হলো শতাব্দী এক্সপ্রেস, যেটাতে আমি এসেছি। এখানে 5 মিনিট হল্ট আছে, সব থেকে বেশি হল্ট। কিছুক্ষণের মধ্যেই এটা ছেড়ে দেবে। আমরা ওপরে উঠছি। ওপরে আমি র্যাম্পে করে উঠে এই যে উঠলাম, এইখানটা হচ্ছে যারা লিফটে করে ওঠে। আর এরকম গেছে, ওই দিকে যাব না, এই সাইডেও যাব না, ওই দিকে যাব সোজা। ওদিক দিয়ে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম পাবো। এরপর আমি ওপর থেকেই একবার ধানবাদ রেলওয়ে স্টেশনটাকে দেখছি, কি সুন্দর লাগছে রেলওয়ে স্টেশনটা। নম্বর গেটের কাছে এক্সিট দেখতে পাচ্ছি, ওদিক দিয়ে বেরোনো। আর এই সাইড দিয়ে আমরা এসেছি। চারদিকে কত দোকান, খাবার দাবার, ফলের দোকান, স্ন্যাক্স। এটা হলো ধানবাদ স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে সিঁড়ি উঠে গেছে। উপরে বাঁ দিকে গেলে আরসিটিসি ক্যান্টিন, আর ডান দিকে গেলে রিটার্নিং রুম আছে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্মের গায়েই উপর থেকে সিঁড়ি উঠেছে। এখানে টিটি থাকে রিটার্নিং রুমের জন্য, এখানে আধার কার্ডের জেরক্স জমা নেয়। আর এইটা হচ্ছে স্টেশনটা। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামলাম। সিঁড়ি দিয়ে নেমে ওইখানে যে কাউন্টার আছে ওখানে কাগজপত্র জমা দিতে হবে, তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এটা হলো ফার্স্ট ফ্লোরের রিটার্নিং রুম আর আরসিটিসি ক্যান্টিন থেকে নামা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠেই এই বাঁ দিকে পড়লো আরসিটিসি ক্যান্টিন, আর ডান দিকে সোজা চলে গেলে রিটার্নিং রুমগুলো আছে। আগে আমরা আরসিটিসি ক্যান্টিনটা একটু দেখব। এই ক্যান্টিনটাও খুব সুন্দর। এখানে ভেজ থালি 70 টাকা, এক থালি 80 টাকা। এটা স্টেশনের দোতলাতেই এখানে অবস্থিত। এই ভেতরটাই ঢুকেছি। অনেকটাই জায়গা আছে, চেয়ার টেবিল পাতা আছে, সব রকমই খাবার পাওয়া যায়। 24 ঘন্টাই খোলা থাকে। এই যে এইরকম কি কি খাবারের মেনু আছে, পজ করে দেখে নিতে পারেন। আর এটা হলো রিটার্নিং রুমের দিকটা। এটা হলো একটা রিসেপশন, 24 ঘন্টা এখানে লোক থাকে, ওনাদের কাছেই চাবি থাকে রিটার্নিং রুমের, সেই জন্য বেশি ভ্যালুয়েবল খুব মুশকিল আছে। এদিকে পরপর রুম আছে, এসি রিটার্নিং রুম যেগুলো সেগুলোতে ওয়েস্টার্ন টয়লেট আছে, কিন্তু নন এসি রুমগুলোতে ইন্ডিয়ান টয়লেট আছে, এই জন্য খুব অসুবিধা আছে। তো আমার রুম নাম্বার 9 নন এসি রিটার্নিং রুম, কিন্তু আমি শুধু রাত্রিবেলা শোবো। সকালবেলা আগামীকাল 5:50 কল্পিল এক্সপ্রেস আছে। রুমগুলো খুব বড়ই আছে, অসুবিধে বলতে মেনটেনেন্স নেই। আর নন এসি রিটার্নিং রুমগুলোতে ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট নয়, এর জন্য প্রবলেম হবে। চারদিকটা দেখাচ্ছি, চেয়ার টেবিল, বেশ স্পেসিয়াস রুম আছে। এই যে টয়লেটটা এইরকম আছে, কিন্তু ইন্ডিয়ান টয়লেট এখন সবাইকারই প্রায় অসুবিধে হবে। তো এই নন এসি রুমগুলো 309 টাকা পড়েছে, অনলাইন বুক করেছি পিএনআর দিয়ে। আর এসি রুমগুলো হচ্ছে 500 টাকা করে অন অ্যাভেলেবিলিটি।
আমার ডিটেল ট্যুরটা এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এখানে গাড়ির খরচা, হোটেল কি পাওয়া যায়, একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব কত কিলোমিটার, সময় সবই আছে। আর হোটেলগুলোরও ফোন নাম্বার দেওয়া আছে। ধানবাদ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর। এটি ভারতের কয়লার রাজধানী হিসাবে সকলের কাছে পরিচিত। এটি জনসংখ্যার দিক থেকে ভারতের 42তম মহানগর এবং পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। ধানবাদের আগে নাম ছিল ধানবেদ, তার মানে দ্য প্যাডি ল্যান্ড, যেটি 1956 সালে 24শে অক্টোবর জেলায় পরিণত হয়েছে। এই স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে কিছুটা এগোলেই নয়াবাজার বা ব্যাংক মোড় পড়ে। এখানে অনেক হোটেল আছে। নয়াবাজার পেট্রোল পাম্পের কাছে আছে ব্লু মুন হোটেল। এখানে সব হোটেলই 24 ঘন্টা চেক আউট রয়েছে। ধানবাদ শহরটিতে 112টি কয়লা খনির দ্বারা বেষ্টিত, যার মোট উৎপাদন 27.5 মিলিয়ন টন। ঝাড়খণ্ড ট্যুরিজমের রতন বিহার বড় রাস্তার ওপরেই অবস্থিত। অনলাইন বুকিং করা যায় এখান থেকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো http://jharkhandtourism.gov.in। 10 মিনিট হেঁটে গেলেই পাওয়া যায়। আমি একদিন আগে বুক করা সত্যনারায়ণের অটোতে আমি সাইট সিন দেখব। এখানকার অটো মানে বড় অটো বা টেম্পো, 10 জন বসে যেতে পারে, এই রকম অনেকটাই। ধানবাদে 112টি কয়লা খনি আছে, যার মধ্যে এরকম অনেক ওপেন কোল মাইন্স আছে, খোলা কয়লা খনি। এখানে আমরা প্রথম এলাম। তো টাটা স্টিল, বিসিএল, ইসিএল, ইসকো এই জেলার কয়লা খনিগুলো পরিচালনা করে। কয়লা রেল বা রাস্তা দ্বারা সরানো হয় এবং সেই অনুযায়ী ধানবাদ ভারতের প্রতিটি বড় শহরের সঙ্গে রেলপথে ভালোভাবে সংযুক্ত। 1744 সাল থেকে ভারতে কয়লা খনন করা হচ্ছে এবং চীনের পরে ভারত দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। বৃহত্তম কয়লা উৎপাদনকারী শহর ধানবাদকে ভারতের কয়লার রাজধানী বলা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন কোল ইন্ডিয়ার 1973 এবং 2028 সালে জাতীয়করণের মাধ্যমে কয়লা খনির ওপর একচেটিয়া অধিকার ছিল। তো এখানটা প্রচুর হিট, ওই যে দেখতে পাচ্ছি আমরা ধোঁয়া উঠছে চারদিকটা, আমরা উপর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তো আমি এখন যাব লিলোরি কাটরাজগড়ে লিলোরি মাতার মন্দির, তার আগে এটা দেখে নিলাম। ধানবাদ স্টেশন চত্বর ছাড়িয়ে কিছুটা এগোলেই আশেপাশের দৃশ্য বদলাতে লাগে। রাস্তার দুধারে দেখতে পাওয়া যায় কয়লার উঁচু উঁচু ঢিবি, ওদিকে তার ওই সাইডে রয়েছে কোল মাইন্স। আকাশে বাতাসে এক অদ্ভুত ঘন ধোঁয়াটে ভাব। অনেকেই দেখছি চোখ নাকে কাপড় মুড়ে যাতায়াত করছেন। কোল মাইন্সের বিষাক্ত ধোঁয়া রয়েছে। আমি এখন এসেছি লিলোরি মাতার মন্দির। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে সড়কপথে 20 কিলোমিটার এবং সময় লাগলো 34 মিনিট। ধানবাদ জেলার কাদরাসে বাগমারা ব্লকটি বিখ্যাত এই মন্দিরের জন্য, যেটি প্রায় 200 বছর আগে নির্মিত। এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় পুজোর জন্য। প্রত্নতান্ত্রিক দিক থেকে এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মন্দির। স্থানীয় রাজা প্রায় 400 বছর আগে এই কালী মাতার মন্দিরটি নির্মাণে সাহায্য করেছিলেন, কারণ দেবী লিলোরি ছিলেন রাজার পারিবারিক দেবতা। এখানে সব পুজোর জিনিস পাওয়া যায়, তাই তো? আচ্ছা, কখন থেকে পাওয়া যায় ফুল টুলগুলো? 30 বছর থাকে বাবা। হ্যাঁ, 30 বছর থাকে। 30 বছর? হ্যাঁ বাবা। আচ্ছা, কখন থেকে পাওয়া যায় ফুল টুলগুলো? আমরা সকাল থেকে লাগিয়ে দিই, 8টায় লাগিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। দেবী কালীর আশীর্বাদ নিয়ে বেশ কয়েকটি হিন্দু পরিবার মন্দিরে বিয়ের আচার সম্পন্ন করতে আসে। মন্দিরের চারপাশের পরিবেশও খুব শান্ত। একটু কিছু বলুন বাবা।
মায়ের সম্বন্ধে? মায়ের সম্বন্ধে এই মা এইখানে আমাদের রাজপুরোহিত। আচ্ছা, আপনার নাম? আমার নাম খোকন ব্যানার্জি। আচ্ছা, রাজপুরোহিত পুজোরি হচ্ছি। আচ্ছা, এই মন্দির হচ্ছে কুলদেবী, আমাদের রাজা সাহেবের কুলদেবী মন্দির হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, 1000 বছরের হলো। হ্যাঁ, ওনার মালিক যে রাজা সাহেব, ওর ছেলে বসে আছে বর্দা, ওর ছেলে এসছে। হ্যাঁ, ওনাদেরই পালি চলছে এখন। ওনাদের পালি চলছে? কদিন পালি আছে, কদিন পালি পর আমাদের পালি আসবে ব্রাহ্মণদের। আচ্ছা, মন্দির কটা থেকে কটা খোলা থাকে? মন্দির আপনার 6টায় খুলে যায়, সকাল 6টায় খুলে যায়, 6টায় খুলে বন্ধ যায়। হয়? আর বন্ধ হয় আরতির পরে আপনার 3টে। আচ্ছা, 3টের পর বন্ধ। আবার সেই সন্ধ্যায় আরতি হবে, তখন 6টায় খুলবে। আচ্ছা, আবার আবার বন্ধ বন্ধ হয়ে যায় 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে বন্ধ হ্যাঁ, হয়? আবার সকালে। এইরকম চলছে মায়ের। আচ্ছা, এইদিকে কি আছে? এটা হচ্ছে কাল ভৈরবী কাল ভৈরবের মায়ের মন্দির। এখানে বলি হয়। আচ্ছা, কাল ভৈরবী মায়ের মন্দির। দেখি ভাইয়া, এটা বলির জায়গা। কাল ভৈরবী মন্দির। দেখি দিলাম, টিকা নিয়ে নিন মায়ের। হ্যাঁ। আপনি এসছেন, কোথেকে আসছেন? আমি উত্তরপাড়া। মায়ের ভেতরে, ঠিক আছে। আচ্ছা, তো ওনার কোথাও একটা মানে ছবি টবি নেই? না, ছবি নেই। ছবি নেই? মায়ের ছবি রাখা যাচ্ছে না। আচ্ছা, কেননা ফের বলি দিতে হবে। আচ্ছা। কেউ ওই ফটো নেয় না মায়ের মন্দিরে। আচ্ছা, তো বললি যে হচ্ছে আজকে বলি হয়েছে হ্যাঁ, নাকি? বলি হয়েছে। এটি ভোগে ভরে নিন কোথাও। সাথে বলে নিন, দাঁড়াও। अभी हम सब आपके बाधा है ना, अरबा भोजन पर है, नियम से आ रहे हैं। उतना মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। जोरे भैया राम गोविंद हरे। এখন এসেছি লীলড়ী মাতার মন্দির থেকে 8 কিলোমিটার দূরে, 18 মিনিট সময় লাগলো। খুব সুন্দর একটা মন্দির, শ্রী শ্রী রামরাজ মন্দির, চিতাহি ধাম। তো এত সুন্দর মন্দিরটা, পুরো মন্দিরটা মার্বেল পাথরে, সমস্ত বিগ্রহগুলো মার্বেলের। আমরা দেখতে পাচ্ছি মূল তোরণ, এর মাথায় ভগবান বিষ্ণু, দুপাশে দুটি হাতির মূর্তি রয়েছে। আমরা এখন ভেতরে যাব।
এই চিতাই ধাম হল ধানবাদ জেলার বাগমারায় অবস্থিত। এই মন্দিরটি বাগমারার বিধায়ক ধুল্লু মাহাতো দ্বারা নির্মিত। এই মন্দিরটি 100 বছরেরও বেশি প্রাচীন। 2019 সালে সংস্কার করা হয়েছে। উদ্বোধনের সময় 2 থেকে 3 লক্ষ লোক অংশগ্রহণ করেছিল। প্রতিদিন 1000 জনের বেশি দর্শনার্থী এলাকা পরিদর্শন করে। সব ঈশ্বরের মূর্তি মার্বেলের। বাগমারা ব্লকে চিতাই ধামে অবস্থিত রামরাজ মন্দির, যার বার্ষিক অনুষ্ঠান 9 দিনব্যাপী বিষ্ণু মহাযজ্ঞ শোভাযাত্রা সহকারে হয়। এই চারদিকে কি সুন্দর সব অলঙ্করণ করা আছে। দামোদর নদীর তেলমাচো ঘাট থেকে শুরু হয় কলস যাত্রা বা শোভাযাত্রা। এতে হাজার হাজার মানুষের অংশগ্রহণ হয়। আমি এখন ভেতরে ঢুকবো। দরজা দিয়ে ঢোকার সময়তেই ঠান্ডা জলের একটা স্রোত আমাদের পা ধুয়ে দেবে এবং তারপরে আমরা এই কার্পেটের ওপরে পা পুছতে পুছতে গোটা মন্দির পরিদর্শন করব। বার্ষিক অনুষ্ঠান বা কলস যাত্রার দিন 13 কিলোমিটার পায়ে হেঁটে চিতাই মন্দির অবধি সকলে আসে তেলমাচো ঘাট থেকে। দেশের বিখ্যাত ব্যান্ড পার্টি, হাতি, ঘোড়া, উট প্রভৃতি শোভাযাত্রা হয়। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের শিল্পীদের বিভিন্ন দল শিল্প প্রদর্শন করে। এবারে ভেতরে ঢুকে একে একে মন্দিরগুলো সব দর্শন করব। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে যদি বেঁকি তাহলে প্রথম মন্দিরটাই হচ্ছে গোপাল ঠাকুরের। এখানে ঝুলন যাত্রা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো গোপাল ঠাকুরের মূর্তি, বেশ ভালো লাগছে। এই রকম মূর্তি। এবং ঠিক পাশেই আছে রাধা কৃষ্ণের মন্দির। ভেতরে প্রত্যেকটাই বিগ্রহ হচ্ছে মার্বেল পাথরের। খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। চারপাশে খুব সুন্দর বাগান রয়েছে, অনেক ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর সব কিছু। বেশ পরিবেশও খুব শান্ত। আর মন্দির গাতে একদম সোনার জল করা অলঙ্করণ দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমরা মেন রাম সীতার মন্দিরে যাচ্ছি। এটাই হলো রাম সীতার মন্দির। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 कंदर्प गणित अमित छवि नवनील नीरद सुंदरं पट पीतमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरं श्रीराम 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 भजुदीन बन्धु दिनेश दानव दैत्य वंशनि कंदनं रघुनंदन कंद कौशल चंद दशरथ नंदनं श्रीराम 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 शिरमुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषणं अजानु भुज शर चापधर संग्राम चित। এবারে সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ। ওনাকে প্রণাম করে শিবলিঙ্গ ছোট ঘটি করে জল দিলাম, নিজের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। খুব ভালো লাগছে।
এবারে এলাম মহাদেব ও পার্বতীর মন্দির। कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता। চারপাশটা ঘুরতে এত সুন্দর লাগছে আর তাকিয়ে থাকতে হয় চারদিকটায়। বিভিন্ন এখানে দেখতে পাচ্ছি সবাই মানত করেছে আর ভেতরে মন্দিরের মধ্যে রয়েছে বজরংবলীর একটি মার্বেলের সুন্দর মূর্তি, খুব সুন্দর লাগছে। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा अब तेरे द्वारे। हे बजरंग बली हनुमान हे महावीर करो कल्याण। हे महावीर करो कल्याण। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज संवारा। तीनों लोक तेरा उजियारा, दुखियों का तूने काज संवारा। हे जगवंदन केसरी नंदन, हे जगवंदन केसरी नंदन। এটা হলো মন্দিরের পেছন দিক, এখানটাও খুব সুন্দর। সোজা গিয়ে এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, এখন বোটিংটা বন্ধ আছে। 1 ঘন্টায় 120 টাকা করে এরকম বোটিং ছিল, তো এখন বন্ধ আছে দেখতে পাচ্ছি আমরা। একটু এগোলেই বুঝতে পারবো। তবে পরিবেশটা খুব সুন্দর, যে কোনো জায়গা থেকে মন্দিরের দিকে তাকালে অবাক হয়ে থাকতে হয়। ওই দূরে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের বোট। কিছুক্ষণ এখানে সময় নিয়ে এলে ভালোই লাগবে। এরপর এখান থেকে 17 কিলোমিটার দূরে যাব ভাটিন্ডা ওয়াটারফলস, 39 মিনিট সময় লাগবে। এরপর আমরা ওই দিকেই যাচ্ছি। রামরাজ মন্দির থেকে সড়ক পথে আমরা 17 কিলোমিটার এসে হাজির হয়েছি ভাটিন্ডা ওয়াটারফলস। 39 মিনিট সময় লাগলো। এই ফলসে ঢোকার আগে একটা মন্দির রয়েছে যেখানে গণেশজি আর মা মনসার মূর্তি দেখতে পাচ্ছি। এই ওয়াটারফলস নামতে কোনো অসুবিধা নেই, একটু ঢালু আছে, আমরা এখনই যাচ্ছি। এই ভাতিন্দা ওয়াটারফলস বা জলপ্রপাতটি এর কাছে দুটি নদী মিলিত হয়েছে। কাত্রি নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, পরেশনাথ থেকে উৎপন্ন হয়েছে। দামোদর নদী পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে জলপ্রপাতের কাছে কাটরি নদীর সাথে মিলিত হয়েছে। জলপ্রপাতের কাছাকাছি শিলাগুলি নদীর প্রবাহে 12 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। পাথুরে ভূখণ্ডটি পাথুরে ফসল এবং আশেপাশের বনের মধ্যে লুকিয়ে আছে।
জলপ্রপাতের চারপাশে বিশাল পাথর এবং পাথরের গঠন। দর্শনার্থীরা জলপ্রপাতের নির্মল পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। সঙ্গমস্থলে দুটি নদীর মিলন স্থানটির মোহনীয়তা এবং সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ভাটিন্ডা জলপ্রপাত যারা প্রকৃতির সৌন্দর্য ও প্রশান্তি খুঁজছেন তাদের জন্য একটি নিখুঁত গন্তব্য। এতটাই সহজে অ্যাপ্রোচেবল এই জলপ্রপাত ভাবাই যায় না। এসে পড়েছি এক স্বপ্নের দেশে, সত্যি ভাবাই যায় না। মূলত শিল্প বাণিজ্য ভিত্তিক এই শহরের এত কাছে এমন সুন্দর এক প্রাকৃতিক ঐশ্বর্য। 3 টায়ার ওয়াটারফলস বলা হয় ভাটিন্ডাকে, আক্ষরিক অর্থেই তাই। পরিষ্কার বোঝা যায় যে 3টি ধাপে জলপ্রপাতটি নেমে এসে বয়ে চলেছে সমতলে। উচ্চতা কম কিন্তু চওড়া অনেক। পাথরগুলো এতটাই সহজে অ্যাপ্রোচেবল যে আমাদের মনে হতেই পারে যে একবারে জলের উৎসের মাঝখানে চলে যায়, কিন্তু ওই ভুলটা না করাই ভালো। এখানে কর্তৃপক্ষের তরফ থেকেও বারবার করে আমাদের বলে দিয়েছে যে একদম কাছে যাবেন না। আমরা শুধু দু চোখ ভরে উপভোগ করছি এই জলপ্রপাতকে। बदले तेरे माही लाके जो कोई सारी दुनिया भी दे दे अगर तो किसे दुनिया चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। किसी की ना मदद ना दुआ चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। सुन जिंद जानिए 100 बार जन्म लूं तो भी तू ही हमदम हर दफा चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। किसी की ना मदद ना दुआ चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। जब तक तेरी नींद न टूटे उगता नहीं है सूरज मेरा। जब तक तेरी नींद न टूटे उगता नहीं है सूरज मेरा। ख्वाब रहे किस काम के मेरे ख्वाब से प्यारा तू सच मेरा। सुन ভাটিন্ডা ফলস দেখার পর এখানেই শেষ করলাম এই পর্বটি। পরের পর্বে আমরা দেখব তোপচাঁচি লেক ও গিরিডির উশ্রী জলপ্রপাত। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন আর দেখতে থাকুন পরের পর্বটি। নমস্কার।